Viewers, Assalamu alaikum. Hope you're fine, fresh and jolly by the grace of Almighty Creator. I'm also well by the grace of Almighty Creator, but totally not recovered. I'm somewhat just my condition better. Because a few days ago just I was ill, but my medicine is going on already. I have told in another video also, and according to my doctor's suggestions, I'm trying to follow that to get recovery or to come around as soon as possible by the grace of Almighty Allah. So all of you please pray for me. Anyway, so যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো স্পিকিং মানে তো কথা বলা। এখন কথা যদি বলতে চান তাহলে আপনাকে অনেকের সাথে আমরা যখন কথা বলি তখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি, বা অনেক সময় আমরা কোনো প্রয়োজনে তাকে কোনো কোশ্চেন করি, আবার আমাদেরকে অনেকে অনেক কোশ্চেন করে, আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এখন সমস্যা যেটা হয় যে আমরা অনেক সময় শোনার পর বুঝতে পারি না, মানে কোনো একটা জিনিস শুনলাম, মানে যে আমি শুনতে পাচ্ছি না সেটা না, বিশেষ হচ্ছে শুনেছি কিন্তু বুঝতে পাচ্ছি না যে বিষয়টা আসলে কী। তো এই কারণে আমি বলেছিলাম যে আপনাকে কিন্তু কোশ্চেন মেকিং টেকনিক শিখতে হবে। কোশ্চেন মেকিং টেকনিক, আনসার দেওয়া না, প্রথমে উত্তর দেওয়ার দরকার নেই। আপনি প্রথমে শেখেন যে কীভাবে একটা প্রশ্ন করতে হয় কাউকে। ওকে, সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কি ইয়েস নো বলেও অনেক সময় সহজে উত্তর দেওয়া যায়, কিন্তু একটা কোশ্চেন তৈরি করতে গেলে কিন্তু বেশ কয়েকটি শব্দের ব্যবহার করতে হয়। আর কোশ্চেনটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি সঠিকভাবে প্রশ্ন করতে পারবেন না, আপনার সঠিক তথ্যও নিতে পারবেন না। এক্ষেত্রে হয়তো উভয়ই কনফিউজড হয়ে যেতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, এবং ভাববার বিষয়। সো প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন করাটা আপনাকে কীভাবে শিখতে হবে, আমি বলেছিলাম যে প্রশ্ন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডবলএস কোয়েশ্চেন। সো বেসিক কোয়েশ্চেনের বিষয়টা হচ্ছে যে প্রশ্নের উত্তরগুলো আপনি ইয়েস নো এরকমভাবে দিতে পারেন। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ডু ইউ লাইক ফ্রুট, আপনি কি ফল পছন্দ করেন? বিভিন্ন ধরনের ফল আমরা খাই, আম জাম কাঁঠাল তরমুজ অ্যাটসেট্রা। তো আমি বললাম যে ডু ইউ লাইক ফ্রুট, আপনি কি ফল পছন্দ করেন? এখন এই যে আমি বলেছি ডু ইউ লাইক ফ্রুট, চারটি শব্দ ব্যবহার করতে হয়েছে এই প্রশ্নটি করার জন্য আমাকে। কিন্তু আপনি যখন উত্তর দিবেন তখন আপনি তো সংক্ষেপে বলতে পারেন ইয়েস, মানে কি হ্যাঁ আপনি ফল পছন্দ করেন। আবার আমি হয়তো বললাম যে ডু ইউ লাইক ফ্রুট, আপনি কি ফল পছন্দ করেন? আপনি হয়তো নেগেটিভ আনসার করছেন যে নো আই ডোন্ট লাইক ফ্রুট। ওকে, তো সাধারণভাবে ফল আমরা সবাই হয়তো কম বেশি পছন্দ করি। তো যাই হোক, আপনি যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে সেটা হয়তো বুঝতে পেরেছেন যে ইয়েস বা নো বলে আপনি কিন্তু আনসার করতে পারছেন। তাহলে দেখেন উত্তর করাটা কিন্তু সহজ, মানে এতটুকু টেকনিকের সাহায্যে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি উত্তর সহজ। তো এখন বিষয় হচ্ছে যে প্রশ্ন করতে গিয়ে আমাকে চারটি শব্দ ব্যবহার করতে হয়েছিল এখানে, ডু ইউ লাইক ফ্রুট। এই চারটি শব্দ সঠিকভাবে সাজাতে হবে, তাই না? তো দেখেন, তাহলে প্রশ্ন করতে গেলে বেশ কিছু শব্দ সাজিয়ে গুছিয়ে বলতে হয়। এটা কিন্তু একটা ভাববার বিষয়, চিন্তার বিষয়, যে আসলে আপনি হয়তো চিন্তা করবেন যে আপনার প্রশ্নটি সঠিক হচ্ছে কি না, বা আপনার বাক্যটা ঠিক আছে কি না, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা বিষয়। তো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্ন করার তৈরির টেকনিকগুলো আমাদেরকে শিখতে হবে। আর এর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকছি প্রতিনিয়ত, এর আগেও আমরা দিয়েছি কয়েকটা ভিডিও, এবং এরকম আরও কয়েকটা প্যাটার্ন আপনারা পাবেন। আর এই যে আজকে আমি কিছু জিনিস শেয়ার করতেছি, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনারা যারা ইংরেজি শিখতে চান তারা আমার কথাগুলো খেয়াল করে একটু শুনেন, এবং শোনার পরে বিষয়টি ভাববেন যে আসলে আমি কথাগুলো যেটা বলছি সেটা যুক্তিসঙ্গত কিনা, আমার কথার সাথে আপনার চিন্তাধারা মিলছে কিনা। আশা করি মিলবে। যে এই প্রশ্ন তৈরি করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি একজনকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তুমি কি সেখানে গতকাল গিয়েছিলে, তুমি কি সেখানে গতকাল গিয়েছিলে। এখন এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি যে আপনি কি গতকাল সেখানে গিয়েছিলেন, হ্যাঁ, হয়ে গেল উত্তর। আপনি কি গতকাল সেখানে গিয়েছিলেন? না, হয়ে গেল উত্তর। এইবার এই যে তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে, এটার এই কোশ্চেনটা ইংরেজিতে করতে গেলে কী হবে? উত্তর তো আপনি ইয়েস বা নো বলে দিচ্ছেন। এটা বলতে হবে ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে। তাহলে একটা জিনিস দেখেন যে ডিড ব্যবহার করেছেন, ইউ ব্যবহার করেছেন, গো ব্যবহার করেছেন, দেয়ার, ইয়েস্টারডে, বেশ কিছু শব্দ আপনাকে ব্যবহার করতে হলো। এরপরে যে তারপরে হয়তো আপনি সংক্ষেপে উত্তর দিচ্ছেন ইয়েস অথবা নো। হ্যাঁ, কিছু উত্তর হয়তো একটু ব্যাখ্যামূলক হতেই পারে, কারণ এই যে কোশ্চেনগুলো আমি বললাম এখন, যে ডু দিয়ে বা ডিড দিয়ে, বা যে ধরনের প্রশ্নের উত্তর আপনি ইয়েস বা নো দিয়ে উত্তর করতে পারছেন, এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় বেসিক কোয়েশ্চেন। আচ্ছা, বেসিক কোশ্চেন ছাড়া আর কী ধরনের কোশ্চেন আছে? আমি তো বলেছিলাম দুই প্রকার কোশ্চেন, একটা হচ্ছে বেসিক ব্যাপারটা গেল, আপনি বুঝলেন যে ইয়েস নো, হা না, মাথা নাড়িয়ে এইভাবে উত্তর দেওয়া যায়, এইগুলো হলো বেসিক কোশ্চেন। কিন্তু যেসব কোশ্চেনের ডবলিস ওয়ার্ড দিয়ে করা হয়, যেসব কোশ্চেন, সেগুলোকে বলা হবে ডবলিস কোশ্চেন। আচ্ছা, ডবলিস কোশ্চেন চলেন উদাহরণ দেওয়া যাক। আমি প্রথমে কি বললাম যে আপনি কি ফল পছন্দ করেন। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ফল পছন্দ করি, ডু ইউ লাইক ফ্রুট, আপনি আনসার করছেন ইয়েস। এইবার হয়তো আমি প্রশ্ন করছি আপনাকে, হোয়াই ডু ইউ লাইক ফ্রুট,
আপনি কেন ফল পছন্দ করেন? এবার আপনি বলছেন ইয়েস, উত্তর কিন্তু হচ্ছে না। হোয়াই ডু ইউ লাইক ফ্রুট, আপনি কেন ফল পছন্দ করেন? নো, না, না, এটা বললেও তো উত্তর হচ্ছে না। কি কেমন লাগছে না নিজের কাছে যে হোয়াই ডু ইউ লাইক ফ্রুট, কেন তুমি ফল পছন্দ করো, আমি বলতেছি ইয়েস, না, এটা তো আসলে উত্তর হচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে হোয়াই, WHY, হোয়াই একটা ডব্লিউএইচ ওয়ার্ড, এই ডব্লিউএইচ ওয়ার্ড যোগ করে আমি কিন্তু প্রশ্নটা আপনাকে করেছি, হোয়াই ডু ইউ লাইক ফ্রুট, আপনি কেন ফল পছন্দ করেন। তখনই আপনি চিন্তা করলেন যে এই ধরনের প্রশ্ন উত্তর তো আসলে ইয়েস বা নো দিয়ে দেওয়া যাচ্ছে না, তাহলে তো কিছু বলতেই হবে আমাকে। হ্যাঁ, মনে রাখবেন যে ডব্লিউএইচ যুক্ত কোশ্চেনের উত্তরগুলো কিন্তু ইয়েস নো দিয়ে সাধারণত দেওয়া যায় না, এবং এইগুলোর উত্তর দিতে গিয়ে আপনাকে কিছু না কিছু বলতে হবে, মুখ খুলতে হবে, ব্যাখ্যামূলক কিছু বলতে হবে। এখন আমি বললাম যে হোয়াই ডু ইউ লাইক ফ্রুট, আপনি কেন ফল পছন্দ করেন? আপনি উত্তরে আমাকে বললেন স্যার আই লাইক ফ্রুট বিকজ আই থিঙ্ক ইটস গুড ফর হেলথ, আমি ফল পছন্দ করি কারণ আমার মনে হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো। অথবা বলছেন যে আই লাইক ফ্রুট বিকজ, আমি ফল পছন্দ করি কারণ ইট কন্টেন্স আ লট অফ ভিটামিনস, এতে অনেক ভিটামিন থাকে। তো যাই হোক, এরকম কোনো উত্তর হয়তো আপনি দিলেন, তার মানে কি আপনাকে কিছু না কিছু কিন্তু ব্যাখ্যামূলক বলতে হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেনের উত্তরে, তাই না? হ্যাঁ, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ডব্লিউএইচ কোশ্চেনের উত্তরগুলো দেওয়াও কিন্তু আপনাকে শিখতে হবে। তাহলে এই জিনিসটা আপনার মনে রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আরেকটা প্রশ্ন করেছিলাম যে তুমি কি সেখানে গিয়েছিলে, আমি যদি প্রশ্ন করি ডিড ইউ গো দি রেস্টুরেন্টে, তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে, আপনি উত্তর করলেন ইয়েস। এবার যদি আবার এই প্রশ্নটা হোয়াই দিয়ে করি, হোয়াই ডিড ইউ গো দি রেস্টুরেন্টে, তুমি কেন সেখানে গিয়েছিলে গতকাল, তো আপনি বলছেন যে আমি গতকাল সেখানে গিয়েছিলাম কারণ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চেয়েছিলাম। অথবা আপনি ডিরেক্ট বললেন যে আমি গতকাল সেখানে আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তাহলে আপনি বলতে পারেন যে আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে টু মেট মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে টু মেট মাই ফ্রেন্ড। হ্যাঁ, এইভাবে আপনি তো উত্তর করতেই পারেন। তাহলে একটা জিনিস দেখেন, আপনি যদি এখানে বলতেন যে আমি যদি প্রশ্ন করতাম হোয়াই ডিড ইউ গো দিয়ার ইয়েস্টারডে, আপনি কেন সেখানে গতকাল গিয়েছিলেন, আপনি বলেন ইয়েস স্যার। হোয়াই ডিড ইউ গো দিয়ার ইয়েস্টারডে, তুমি কেন গতকাল সেখানে গিয়েছিলে, নো স্যার। নো, ইটস নট দ্য কারেক্ট অ্যান্সার. There are somewhat confusions, so you must be very careful at the time of making any answer, at the time of speaking, at the time of expressing something. You should be very clear, and you should think from your conscience that what you should do, what you should tell, how you should answer, it will be correct or not. You have to think about this matter. That's very much emergency for all of us to remember at the time of speaking. কথা বলার সময় এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য. So you must remember that if it is the basic question, then you can answer speaking or saying yes or no, etc. But if it is the jobless questions, at the time of answering, you should be very careful that it's not the basic question, it's the jobless question. So you should answer expressing something or explaining something. You should be very careful. That's the difference between the basic questions and the jobless questions. So I think you're clear about this matter right now. What I'm telling, what I'm trying to make you understand, actually it's not a false story, it's a real fact. So try to realize from the core of your heart that what you should do, what type of questions you should learn. So at the beginning, if you're a beginner, if you're weak in English, then you need to think about the very difficult matter at the time of learning something in a root level. So you should try to learn something easy. You should try to learn the techniques how to make some questions easily at first, as a beginner, as a weak learner. So that's very important. So never forget it and try to learn and keep learning. ইনশাল্লাহ আপনি সফল হবেন। সো যে বিষয়টা আমি এখন আপাতত শেয়ার করলাম, সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে তাহলে আপনাকে কিন্তু কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন এবং পাশাপাশি বেসিক কোশ্চেন, এই দুইটা বিষয় কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে। আর পাশাপাশি যে কাজটি করতে হবে যে এই বেসিক কোশ্চেন এবং ডব্লিউএইচ কোশ্চেন কোনটা কোন ধরনের কোশ্চেন এবং তাহলে তার উত্তর কোন ধরনের হবে সেটাও কিন্তু একটু বুঝে শুনে আপনাকে উত্তর করতে হবে। তবে শেখার ক্ষেত্রে শুরুতে যেটা বললাম যে কিছু উপদেশ ইতিমধ্যে আমি হয়তো দিয়েছি বা ইংরেজিতে কিছু বলেছি, আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এটা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা খেয়াল রাখা। সো শুরুতে আপনি সহজ সহজ জিনিসই প্র্যাকটিস করবেন, সহজ জিনিস নিয়ে নাড়াচাড়া করেন, কঠিন জিনিসে যাওয়ার দরকার নাই। তবে আমি যেটা সাজেশন করবো যে আনসার নয়, প্রথমে কোশ্চেন তৈরি করা শেখেন, তারপরে দেখবেন যে আনসার করা আপনার জন্য অনেক সহজ হচ্ছে। ইয়াস,
That's the main system to learn English. But many of us, we try to learn English in the wrong process, and for this reason, after trying a great effort or after trying after long days, you'll never be successful. So that's the cause of your failure, actually. So you should be very careful. Anyway, ভিউয়ার্স, তাহলে আজকের এই টিউটোরিয়ালকে আমি দীর্ঘায়িত করছি না। সো বুঝতে পেরেছেন। ও হ্যাঁ, আরেকটা বিষয় যে কোশ্চেন করার সময়, যেমন আমি আপনাকে বলছিলাম যে হোয়াই ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, হোয়াই ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, হোয়াই, এটা কিন্তু হোয়ার বলি না, আরেকটা ডব্লিউসি ওয়ার্ড আছে হোয়ার, WHERE, হোয়ার মানে কোথায়। তো এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কোন ডব্লিউসি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি আপনাকে, বা আপনাকে কেউ কোশ্চেন করছে কোন ডব্লিউসি ওয়ার্ড ব্যবহার করে, হোয়াই দিয়ে না হোয়ার দিয়ে না হোয়েন দিয়ে, সঠিকভাবে খেয়াল রাখতে হবে। এবং কোনটার বাংলা অর্থ কী সেটা তো আপনার মাথায় রাখতে হবে, তা নাহলে কোশ্চেন ভুল হবে। আমি বললাম যে আপনি কেন সেখানে গতকাল গিয়েছিলেন, আপনি বললেন আমি বিকাল 5টায় গিয়েছিলাম। কারণ আমি কি জিজ্ঞেস করেছি যে আপনি কখন সেখানে গিয়েছিলেন, কেন দিয়ে প্রশ্ন করেছি, কেন, কারণ জানতে চেয়েছি। এই জন্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কোশ্চেন কি হোয়াই দিয়ে হলো না হোয়েন দিয়ে হলো না হাউ দিয়ে হলো, এটসেট্রা। সো দ্যাটস অল অ্যাবাউট a tutorial. So watch a tutorial regularly, and if you like it a little bit, don't forget to like, comment or share. Okay, so keep watching, and thanks a lot for being connected with the Mentors tutorial. Wish you all the best. Take care. Assalamu alaikum.